হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অবশেষে বন্ধন ব্যাংকের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তো কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কি প্রসেসে আবেদন করবে, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথমে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো বন্ধন ব্যাংকের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তো কিভাবে আবেদন করবে, কি স্টেপে আবেদন করবে, স্টেপ ধরে ধরে আলোচনা করা হয়েছে। তোমরা এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে। তো তোমাদের নোটিফিকেশনে কি বলা হয়েছে, তো তোমরা সরাসরি জাস্ট দেখে নাও। বন্ধন ব্যাংকের নিয়োগ 2025 নতুন নোটিফিকেশন বের হয়ে গিয়েছে। তোমাদের যে পোস্ট হয়েছে, যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে, যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, তাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তারাও আবেদন করতে পারবে। যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। কী পোস্ট রয়েছে? সহযোগী ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, ক্লার্ক রয়েছে। যে পোস্ট রয়েছে, এই পোস্টে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। তো তোমাদের পোস্ট কতগুলি রয়েছে? দেখো, তোমাদের একাধিক পোস্ট রয়েছে, যে সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এবং আবেদন কীভাবে করবে? অনলাইন মোডে তোমাদের আবেদনটি করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তাহলে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। এবং কারা কারা আবেদন করতে পারবে, কে আবেদন করতে পারবে? সর্বভারতীয় পুরুষ এবং মহিলা, যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু আবেদন তোমরা করতে পারছো। আর কি বলেছে তোমাদের? দেখো, আর কি বলেছে তোমাদের নিয়োগ বা তোমাদের বন্ধন ব্যাংকের যে বেতন বা স্যালারি। দেখো, এবার আর কি বলেছে তোমাদের যে বন্ধন ব্যাংকের যে নিয়োগের যে বেতন বা স্যালারি কত হতে পারে, কত দিতে পারে। তোমাদের নিয়ম অনুযায়ী 32,000 থেকে পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি হবে। আর কি বলেছে তোমাদের? বন্ধন ব্যাংকের নতুন নিয়োগে তোমাদের এজ লিমিট কত থাকা প্রয়োজন, কত থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের যদি মিনিমাম 18 বছর হয়ে গিয়ে যায়, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো। আর সর্বোচ্চ কোনো বয়সের সীমা নেই। তোমাদের যদি 40-45 হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। এখানে আরেকটি বিষয় বলে রাখি, তোমরা অনেকে আবার জানতে চাও, দাদা আমার 18 প্লাস চলছে, 17 প্লাস চলছে, আমরা কি আবেদন বা অ্যাপ্লাই করতে পারবো? সেক্ষেত্রে না। যদি তোমাদের 18 প্লাস হয়ে গিয়ে যায়, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 18 যদি কম হয়, তাহলে কিন্তু হবে না। তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে যায়, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। 18 কম হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। আর সর্বোচ্চ কোনো এজ লিমিট নেই। তোমাদের যদি মিনিমাম 40-45তে পাচ্ছো। চলো, আর কি বলেছে তোমাদের আবেদন ফিস? তোমাদের কি বলেছে? এবার আবেদন ফিস তোমাদের দেখে নাও। তোমার যারা জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে, তাদের জন্য কোনো টাকা লাগছে না। একদম ফ্রি মোডে আবেদন করতে পারছো, কোনো টাকা পয়সা ছাড়াই। এবং যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে আবেদন করতে পারছো। চলো, আর কি বলেছে তোমাদের? দেখো, দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী, দেখো দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী যারা স্নাতক পাস আউট করেছো, পাস আউট করে বসে আছো, তাদের জন্য বেস্ট 5টি সেরা চাকরির জব আপডেট বের হয়ে গিয়েছে। রেলের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়ে গিয়েছে। এখানে ক্লিক করে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। ব্যাংকের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন বের হয়েছে, এখানে ক্লিক করে তোমরা জাস্ট দেখে নিতে পারবে। তো যে সমস্ত নতুন নতুন জব আপডেট বের হয়ে গিয়েছে, সেই সমস্ত আপডেট তোমরা দেখে নিতে পারবে। SSC তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন এসেছে, সেখানে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। তো রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে, সেই প্রসেসে ভিডিও আসবে নেক্সট ডে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো রেলের তরফ থেকে নেক্সট ডে ভিডিও আসছে, তো অবশ্যই তোমরা দেখে নেবে কী প্রসেসে আবেদন করবে, কী নোটিফিকেশনে কী বলা হয়েছে, জাস্ট তোমরা সরাসরি দেখে নেবে। চলো, আর কী বলেছে তোমাদের? তো এবার নির্বাচন প্রক্রিয়া, তোমাদের কীভাবে নির্বাচনটি করানো হবে, কী প্রক্রিয়া তোমাদের নির্বাচনটি করা হবে। তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি নির্বাচনটি করানো হবে। এবার তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকা প্রয়োজন, কত থাকা প্রয়োজন, কত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করতে হবে। তোমরা যদি পাস আউট করে থাকো, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। তোমরা যদি শুধুমাত্র পাস আউট করে থাকো, শুধুমাত্র 10-12 পাস আউট করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। কোনো পার্সেন্টেজের প্রয়োজন হবে না। চলো, আর কি বলেছে? আর গুরুত্বপূর্ণ নথি কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে আবেদন করার সময়, কি যে ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। মিনিমাম যে ডকুমেন্টস তোমাদের প্রয়োজন: পাসপোর্ট সাইজের ছবি,
মিনিমাম 4 কপি রাখার চেষ্টা করবে। স্বাক্ষর, তোমাদের যে স্বাক্ষরটা রয়েছে সেটি স্ক্যান করে আপলোড করতে হবে। আধার কার্ড, তোমাদের আধার কার্ড প্রয়োজন। শিক্ষাগত সার্টিফিকেট, তোমাদের যে 10 পাস আউট করেছো, 12 পাস আউট করেছো তার একটি সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা জেনারেল SC ST রয়েছো, SC এবং SC ST ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। এবং আর কি বলেছে, তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। যে ডকুমেন্টস তোমাদের আমি তুলে ধরলাম এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন আবেদন করার সময় বা আবেদন করার আগে। তোমরা এই সমস্ত ডকুমেন্টস নিয়ে বসবে আবেদন করার সময়। তো চলো আর কি বলছি, তোমরা এবার আবেদন কীভাবে করবে, কী প্রসেসে আবেদনটি করবে সেই প্রসেসটি দেখে নাও। বন্ধন ব্যাংকে নিয়োগের জন্য কীভাবে তোমরা আবেদন করবে, কী প্রসেসে আবেদন করবে, এখানে সমস্ত কিছু স্টেপ তুলে ধরা হয়েছে। তো প্রথম স্টেপে কী বলেছে, তোমাদের প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি দেখার জন্য তোমাদের অনুরোধ করা হয়েছে। তোমরা জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে নোটিফিকেশনটি রয়েছে জাস্ট তোমরা একটু দেখে নেবে। তৃতীয় স্টেপে কী বলেছে, যেহেতু এটি অনলাইনে শূন্যপদ সেই কারণে তোমরা অনলাইনে গিয়ে আবেদন করবে, অফলাইনে আবেদন করার চেষ্টা করবে না। তো অনলাইনে আবেদন করবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা যেহেতু নেই, আবেদন করতে হলে তোমরা অনলাইনে আবেদন করবে। এবং আবেদন করার জন্য তোমাদের কোনো টাকা লাগছে না এবং আবেদন করার সময় কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না। তো কোনো টাকা তোমরা পেমেন্ট করবে না, অনলাইন হোক বা অফলাইনে হোক। এবং তোমাদের ছবি এবং সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু ভালোভাবে করে আপলোড করার চেষ্টা করবে। তো এখানে যা স্টেপ বলা হয়েছে সমস্ত স্টেপ তোমরা জাস্ট একটু দেখে নিয়ে আপলোড করবে বা আবেদনটি করবে। তো সমস্ত স্টেপ তোমরা জাস্ট একটু দেখে নেবে কী কী স্টেপ বলেছে, কী কী স্টেপ তোমাদের মেনে চলতে হবে। চলো আর কি বলেছে তোমাদের, এবার কবে থেকে কবে আবেদন শুরু হবে বা কবে থেকে আবেদন শুরু হয়েছে গুরুত্বপূর্ণ তারিখটি তোমরা জাস্ট একটু দেখে নাও। অনলাইনে আবেদনের শুরুর তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি কমপ্লিট করবে। এখন ডেট জানানো হয়নি, তবে আবেদন শুরু হয়ে গিয়েছে। এবং আবেদন সম্পর্কে তোমরা আবেদন প্রসেসে তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা আবেদন প্রসেসে তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি তাহলে নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমরা কীভাবে আবেদন করবে, কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে নির্ভুলভাবে কী প্রসেসে আবেদন করতে পারবে অনলাইন মোডে, সেই প্রসেসে তাহলে আমি ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। আমি তাহলে নেক্সট ভিডিও নিয়ে আসবো কী প্রসেসে তোমরা আবেদন করতে পারবে, কী স্টেপে তোমাদের মেনে নিয়ে আবেদন করতে হবে, সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় একটি ভিডিওর মারফতে তুলে ধরবো। তো আজকে এ পর্যন্তই। এবং রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে কিন্তু ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবো। এবং তোমাদের যদি আবেদন প্রক্রিয়া বা আবেদন প্রসেসের সম্পর্কে তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ডে কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে সেই প্রসেসে আমি তাহলে ভিডিও নিয়ে আসবো। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।